উপক্রম। সেই সময় মেল আনারস বলে, কে আমাকে সুখে রাখতে পারবে? এ কথা শুনে আঙুর ফল বলে, আমি আমার হৃদয় দিয়ে তোমাকে ভালোবাসব। আর স্ট্রবেরি বলে, আমার কাছে অনেক টাকা আছে। এরপর আনারস টাকার লোভে স্ট্রবেরিকে বেছে নেয় এবং আঙুর ফলকে ছেড়ে দেয়। আঙুর ফল নিচে পানিতে পড়ে যায়। তারপর আনারস ও স্ট্রবেরি একে অপরকে জড়িয়ে ধরে, ভালোবাসা প্রকাশ করে। স্ট্রবেরি আনারসকে নিয়ে শপিং মলে যায়, অনেক কেনাকাটা করে, গল্প করতে করতে সময় কাটায়। তারা একটি সুন্দর নেকলেস কিনে আনারসের গলায় পরিয়ে দেয়। এরপর প্রাসাদে গিয়ে তারা বিয়ে করে এবং সবাই হাততালি দেয়। অন্যদিকে আঙুর ফল পানিতে পড়ে আহত অবস্থায় ছিল। তখন এক মাল্টা বুড়ি তাকে দেখে জাদুর লাঠি দিয়ে পিঠে আঘাত করে তাকে সুস্থ করে তোলে। সে তাকে নিজের কুঁড়ে ঘরে নিয়ে যায়, যত্ন করে এবং তার সাথে কথা বলে। এদিকে বিয়ের পর আনারসের জীবন বদলে যায়। স্ট্রবেরি তাকে ভালোবাসার বদলে শুধু ঘরের কাজ করায়, নিজে বসে মোবাইল চালায়, আর আনারস কষ্ট করে কাজ করে। একদিন আনারস কষ্টে বলে, তুমি কি আমাকে শুধু কাজ করার জন্য বিয়ে করেছ? কিন্তু স্ট্রবেরি রাগ করে বলে, চুপ করে রান্না করো। আনারস রান্না করে খাবার দিলে স্ট্রবেরি তা পছন্দ না করে রেগে প্লেট ভেঙে ফেলে। আবার রান্না করলেও একইভাবে রেগে যায় এবং তাকে অপমান করে। আনারস কাঁদতে থাকে। একদিন আনারস বুঝতে পারে সে মা হতে চলেছে। সে এই খবর স্বামীকে জানালে স্ট্রবেরি তা অস্বীকার করে। এতে আনারস ভেঙে পড়ে এবং কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। বৃষ্টির মধ্যে একা রাস্তায় হেঁটে হেঁটে আকাশের দিকে তাকিয়ে কাঁদতে থাকে। ঠিক তখনই আঙুর ফল গাড়ি নিয়ে সেখানে আসে। তাকে দেখে থামে এবং তার কথা শোনে, কিন্তু শেষ পর্যন্ত তাকে